বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, জীবন এক কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে, না হলে আমরা তার কাছে হেরে যাব। জীবন কখনোই ফুলের বাগান নয়, এটি কাঁটায় ভরা এক পথ, যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন বাধা, নতুন পরীক্ষা অপেক্ষা করে থাকে। কখনো অর্থনৈতিক সংকট, কখনো অসুস্থতা, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো ব্যর্থতা, আবার কখনো প্রিয়জনের বিচ্ছেদ। সংগ্রামই যেন জীবনের আরেক নাম। আমাদের সামনে সবসময় দুটি পথ খোলা থাকে। একটি হলো সাহসের সাথে সমস্যার মোকাবিলা করা, লড়াই করা, শিক্ষা নেওয়া এবং সামনে এগিয়ে যাওয়া। আর অন্যটি হলো হাল ছেড়ে দেওয়া, পরিস্থিতির কাছে মাথা নত করা এবং হতাশার অন্ধকারে হারিয়ে যাওয়া। যারা চ্যালেঞ্জকে গ্রহণ করে তারাই শক্তিশালী হয়ে ওঠে। প্রতিটি কঠিন সময় তাদের নতুন শিক্ষা দেয়, অভিজ্ঞতা বাড়ায়, ধৈর্য ও সহনশীলতা গড়ে তোলে। তারা পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় আগের চেয়েও বেশি শক্তি নিয়ে। তারাই একদিন সফল হয় এবং অন্যদের অনুপ্রেরণা হয়ে ওঠে। কিন্তু যারা ভয় পেয়ে পালিয়ে যায় বা হাল ছেড়ে দেয়, তারা জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে। তারা পরিস্থিতির দাস হয়ে যায় আর তাদের জীবন ভারী ও অর্থহীন মনে হতে শুরু করে। তাই জীবনের প্রতিটি বাধাকে একটি সুযোগ হিসেবে দেখো। শেখার সুযোগ, বেড়ে ওঠার সুযোগ, নিজেকে প্রমাণ করার সুযোগ। সাহস আর দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলো। হাল ছেড়ে দেওয়া কখনোই বিকল্প নয়। তোমার জীবন তোমার চিন্তার মতোই গড়ে উঠবে, এটি এক চিরন্তন সত্য। যেমন চিন্তা তেমনই গঠন। আমাদের চিন্তার মধ্যে অদ্ভুত শক্তি আছে। তা শুধু আমাদের মনের অবস্থা নয়, আমাদের ভবিষ্যতও গড়ে তোলে। যদি আমরা সবসময় ভাবি আমি পারবো না, আমার সাথে সবসময় খারাপই হয়, পৃথিবী খুব নিষ্ঠুর, তাহলে আমরা অজান্তেই নেতিবাচকতাকে নিজের দিকে টেনে আনি। আত্মবিশ্বাস কমে যায়, সাহস হারিয়ে ফেলি আর চারদিকে শুধু অন্ধকারই দেখতে পাই। কিন্তু যদি আমরা ভাবি আমি পারবো, প্রতিটি সমস্যার সমাধান আছে, আমি সফল হব, তাহলে আমাদের ভেতর ইতিবাচক শক্তি জন্ম নেয়। আত্মবিশ্বাস বাড়ে, আমরা সুযোগ খুঁজতে শিখি, সমাধান খুঁজে পাই। ইতিবাচক চিন্তা আমাদের আশাবাদী, উদ্যমী এবং দৃঢ় করে তোলে। মনে রাখবে, আমাদের চিন্তাই আমাদের জীবনের রিমোট কন্ট্রোল। জীবন বদলাতে চাইলে আগে চিন্তা বদলাও। ইতিবাচক ভাবো, ইতিবাচক বলো, ইতিবাচক কাজ করো। জীবন নিজে থেকেই বদলে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ কথা, গতকালের সুন্দর মুহূর্তে ডুবে থেকো না, তা ছিল অতীত। তোমার হাতে আছে আজ। অতীত সুখের হোক বা দুঃখের, তাতে বেশি ডুবে থাকলে বর্তমান নষ্ট হয়ে যায়। পুরনো স্মৃতি মনে করা দোষ নয়, কিন্তু তাতে হারিয়ে গেলে আজকের সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। আজকের দিনটিও একদিন সুন্দর স্মৃতি হতে পারে, যদি আমরা তাকে পূর্ণভাবে বাঁচি। একইভাবে অতীতের কষ্টও বয়ে বেড়িও না। ভুল থেকে শিক্ষা নাও, খারাপ অভিজ্ঞতা ছেড়ে দাও। আজ তোমার কাছে নতুন শুরু করার সুযোগ আছে। আজকের কাজই তোমার আগামীকাল তৈরি করবে। তাই অতীতের মধুর বা তিক্ত স্মৃতি থেকে বেরিয়ে এসে বর্তমান মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ দাও। আজকে ভালো করে গড়ে তোলো, ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। শ্মশানের ছাই দেখে একবার মনে প্রশ্ন জাগে, শেষ পর্যন্ত মানুষ তো শুধু এক মুঠো ছাই হয়ে যায়, তাহলে অহংকার কেন, হিংসা কেন, ঘৃণা কেন? যতদিন সময় আছে ততদিন ভালোবাসো, সৎ পথে চালো, নিজের জীবনকে অর্থপূর্ণ করে তোলো। এই জীবন অমূল্য, একে ভয় নয়, সাহস দিয়ে বাঁচো। সারা জীবন আমরা কত মানুষকে হিংসা করি। এই চিন্তাটা মানুষের স্বভাব আর জীবনের চূড়ান্ত সত্য নিয়ে গভীর ভাবনার জন্ম দেয়। শ্মশান সেই জায়গা যেখানে জীবনের শেষ অধ্যায় লেখা হয়। সেখানে রাজা হোক বা ভিখারি, সবাই এক সমান হয়ে যায়। যে শরীর নিয়ে আমরা এত অহংকার করি, যত্ন করি, সাজাই, শেষ পর্যন্ত তা এক মুঠো ছাই হয়ে যায়। এই দৃশ্য মনকে বৈরাগ্যের দিকে নিয়ে যায়। তখন মনে প্রশ্ন জাগে, যখন শেষ গন্তব্য এক মুঠো ছাই, তখন কেন মানুষ সারা জীবন অন্যের প্রতি হিংসা, দেশ আর ঈর্ষায় জ্বলতে থাকে? ধন, পদ, সম্মান, প্রতিপত্তির জন্য কেন এত প্রতিযোগিতা? কেন অন্যের সাফল্য দেখে মন পড়ে? কেন অন্যের সুখে নিজের কষ্ট হয়? এসবই কত ক্ষণস্থায়ী, কত অর্থহীন।
শেষ পর্যন্ত তো সবাই একই ছাইয়ে মিশে যাবে। ঈর্ষা আর হিংসা আসলে অন্য কাউকে নয়, আমাদের নিজের মনকেই জ্বালায়, আমাদের শান্তি নষ্ট করে, আমাদের মানবিকতা থেকে দূরে সরিয়ে দেয়। যদি আমরা জীবনের এই শেষ সত্যটা সত্যিই বুঝতে পারতাম, তাহলে হয়তো আমরা হিংসা না করে ভালোবাসতে শিখতাম, জমিয়ে রাখার বদলে ভাগ করে নিতে শিখতাম, ঘৃণার বদলে ক্ষমা করতে শিখতাম। জীবন খুব ছোট, এটা হিংসায় নষ্ট করার জন্য নয়, ভালোবাসা, সদ্ভাব আর শান্তির সাথে বাঁচার জন্য। কারণ সবার শেষ পরিণতি একটাই, এক মুঠো ছাই। আরও কিছু কঠিন সত্য আছে। মন মতো নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই পাওয়া যায়। অনেক সময় একমাত্র নিজের অন্তর বা ঈশ্বরের ভালোবাসাই নিঃস্বার্থ হয়, যেখানে কোনো প্রত্যাশা থাকে না। গরিব মানুষের অনেক সময় প্রকৃত বন্ধু থাকে না। সমাজে প্রায়ই সম্পর্ক গড়ে ওঠে অর্থ আর স্বার্থের ভিত্তিতে। দরিদ্র মানুষকে অনেকেই প্রয়োজন ফুরলেই ভুলে যায়। আজকের পৃথিবীতে মানুষ চরিত্রের চেয়ে সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয়। বাইরের চাকচিক্য, রূপ আর দেখনদারি দেখে মানুষ বিচার করে ফেলে। ভেতরের গুণ, সততা, মানবিকতা বোঝার চেষ্টা অনেকেই করে না। সম্মানও অনেক সময় মানুষের জন্য নয়, তার টাকার জন্য দেওয়া হয়। যার অর্থ আছে তার চারপাশে মানুষ ভিড় করে, আর যার কিছু নেই তাকে উপেক্ষা করা হয়। সবচেয়ে কষ্টের সত্য হলো, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি অনেক সময় তার কাছ থেকেই সবচেয়ে বেশি আঘাত পাই। কারণ প্রত্যাশা যত বেশি, আঘাতও তত গভীর হয়। তবে এই কঠিন সত্যগুলো আমাদের হতাশ করার জন্য নয়, সচেতন করার জন্য। যদি আমরা বুঝতে পারি যে সব কিছুই ক্ষণস্থায়ী, তাহলে আমরা হয়তো একটু বেশি মানবিক হব, একটু কম অহংকারী হব, আর একটু বেশি ভালোবাসতে শিখব। শেষ পর্যন্ত জীবনটা খুব সহজ এক সত্য শেখায়, হিংসা নয়, ভালোবাসাই মানুষের আসল পরিচয়। সম্মানও অনেক সময় মানুষের জন্য নয়, তার টাকার জন্য দেওয়া হয়। যার অর্থ আছে তার চারপাশে মানুষ ভিড় করে, আর যার কিছু নেই তাকে উপেক্ষা করা হয়। সবচেয়ে কষ্টের সত্য হলো, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি অনেক সময় তার কাছ থেকেই সবচেয়ে বেশি আঘাত পাই। কারণ প্রত্যাশা যত বেশি, আঘাতও তত গভীর হয়। তবে এই কঠিন সত্যগুলো আমাদের হতাশ করার জন্য নয়, সচেতন করার জন্য। যদি আমরা বুঝতে পারি যে সব কিছুই ক্ষণস্থায়ী, তাহলে আমরা হয়তো একটু বেশি মানবিক হব, একটু কম অহংকারী হব, আর একটু বেশি ভালোবাসতে শিখব। শেষ পর্যন্ত জীবনটা খুব সহজ এক সত্য শেখায়, হিংসা নয়, ভালোবাসাই মানুষের আসল পরিচয়। চতুর্থ সত্য, সম্মান অনেক সময় মানুষের জন্য নয়, তার টাকার জন্য হয়। সমাজে বহু ক্ষেত্রে একজন মানুষের মর্যাদা নির্ধারিত হয় তার ধন সম্পদ, পদমর্যাদা আর সামাজিক অবস্থান দিয়ে। একজন ধনী মানুষ তার চরিত্র যেমনই হোক বেশি সম্মান পায়, অথচ একজন সৎ, যোগ্য কিন্তু গরিব মানুষ সেই সম্মান পায় না। পঞ্চম সত্য, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি অনেক সময় তার কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাই। কারণ যাকে আমরা ভালোবাসি তার কাছেই আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি থাকে। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, অথবা সেই মানুষ আমাদের আঘাত করে, তখন সেই আঘাত সবচেয়ে গভীরে লাগে, হৃদয়ে লাগে। এই কথাগুলো আমাদের ভাবতে বাধ্য করে, আমাদের সমাজ আর আমাদের সম্পর্কের ভিত কি সত্যিই সঠিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে? দেয়াল শুধু ঘরকে ভাগ করে না, হৃদয়কেও ভাগ করে। আমরা ঘরের ইট পাথরের দেয়াল নিয়ে কথা বলি, কিন্তু অদৃশ্য কিছু দেয়াল আমাদের হৃদয়ের মধ্যেও দাঁড়িয়ে যায়। সেই দেয়াল তৈরি হয় অহংকার, ভুল বোঝাবুঝি, ভয়, সংকোচ আর অজানা সন্দেহের ইট দিয়ে। এগুলো আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়। আমরা হয়তো শারীরিকভাবে খুব কাছাকাছি থাকি, কিন্তু হৃদয়ের দেয়ালের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা কথা, অপূর্ণ স্বপ্ন, চাপা ইচ্ছে আর অপ্রকাশিত অনুভূতি। আমাদের অনেক কিছু বলার থাকে কিন্তু বলা হয় না, অনেক অনুভব করার থাকে কিন্তু প্রকাশ করা হয় না। আমরা ভয় পাই, যদি কেউ উপহাস করে, যদি কেউ প্রত্যাখ্যান করে, যদি কেউ ভুল বোঝে। এই ভয়েই আমরা নিজের স্বপ্ন আর ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি, ফলে ভিড়ের মাঝেও একা হয়ে যাই। সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে, নীরবতা জন্ম নেয়।
তাই এই অদৃশ্য দেয়াল ভাঙা প্রয়োজন, যাতে হৃদয় থেকে হৃদয়ে কথা পৌঁছায়, স্বপ্ন ডানা মেলে উড়তে পারে, ইচ্ছেগুলো পূরণ হওয়ার সুযোগ পায়। এর জন্য দরকার সাহস, বিশ্বাস আর স্বচ্ছতা। হৃদয়ের দেয়াল ভাঙলে তবেই সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে আর জীবনে আসে মুক্তির স্বাদ। কিছু চিরন্তন শিক্ষা। 1. সন্দেহের কোনো ওষুধ নেই। সন্দেহ এমন এক মানসিক রোগ যার চিকিৎসা কোনো ডাক্তার করতে পারে না। এটা মনে জন্ম নেয় এবং ধীরে ধীরে সম্পর্ককে নষ্ট করে দেয়। 2. চরিত্রের কোনো কাগজে কলমে প্রমাণ নেই। 3. নীরবতার চেয়ে ভালো সমাধান অনেক সময় আর কিছু নেই। 4. অহংকার মানুষকে ভিতর থেকে গ্রাস করে। জীবন আমাদের বারবার একটাই শিক্ষা দেয়, ভালোবাসা বেছে নাও, সন্দেহ নয়। বিশ্বাস বেছে নাও, অহংকার নয়। সংলাপ বেছে নাও, নীরব দেয়াল নয়। শেষ পর্যন্ত আমরা সবাই একদিন এক মুঠো ছাই হয়ে যাব, তাই তার আগে মানুষ হয়ে বাঁচাই সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষ জন্ম নেয় আর ধীরে ধীরে সন্দেহ ও অবিশ্বাসের মাধ্যমে সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলে। যে মানুষ সন্দেহ করে সে নিজেই সব সময় অস্থিরতায় বেঁচে থাকে, আর যার উপর সন্দেহ করা হয় সে বারবার ব্যাখ্যা দিতে দিতে একসময় ক্লান্ত হয়ে যায়। সন্দেহের শুরুতেই তাকে থামানো উচিত, কথোপকথন আর বিশ্বাসের মাধ্যমে। না হলে তা ধীরে ধীরে এক অসুখে পরিণত হয়, যা সম্পর্কের ভিতরে অদৃশ্য ক্ষত তৈরি করে। 2য় সত্য, চরিত্রের কোনো কাগজে কলমে প্রমাণ নেই। কারো সততা বা নৈতিকতার সার্টিফিকেট থাকে না। মানুষের চরিত্র তার আচরণে, কর্মে এবং উদ্দেশ্যে প্রকাশ পায়। সময় ও পরিস্থিতি আসল সত্যকে প্রকাশ করে। মিথ্যে অভিযোগ তোলা খুব সহজ, কিন্তু একটি সৎ চরিত্র গড়ে তুলতে লাগে বছরের পর বছর সততা, ধৈর্য আর নীতির চর্চা। 3য় সত্য, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ সমাধান। কিছু পরিস্থিতি আসে যেখানে কথা বলা শুধু ভুল বোঝাবুঝি বাড়ায়। তখন চুপ থাকা, নিজেকে সংযত রাখা, সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নীরবতা আমাদের অযথা তর্ক থেকে বাঁচায়, ভাবার সময় দেয়, আর অনেক সময় সামনের মানুষটিকেও নিজের ভুল বুঝতে সাহায্য করে। 4র্থ সত্য, অহংকার মানুষকে ভিতর থেকে গ্রাস করে। অহংকার মানে আমির অতিরিক্ত বোধ, নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবা। এটা মানুষকে অন্ধ করে দেয়। সে অন্যকে সম্মান করতে ভুলে যায়, শেখার মানসিকতা হারিয়ে ফেলে, আর ধীরে ধীরে একা হয়ে যায়। ইতিহাস সাক্ষী, অহংকারী পতনের কারণ। বিনয়ী মানুষকে মহান করে তোলে। সত্যিকারের বন্ধুত্বের কথা। একজন ভালো বন্ধু হাত আর চোখের মতো। যখন হাতে ব্যথা লাগে চোখে জল আসে, আর যখন চোখে জল আসে হাত সেই অশ্রু মুছে দেয়। বন্ধুত্বের এর চেয়ে সুন্দর ব্যাখ্যা আর কি হতে পারে? যেমন শরীরের এক অংশের কষ্টে অন্য অংশ সাড়া দেয়, তেমনি প্রকৃত বন্ধু বন্ধুর দুঃখে ব্যথা অনুভব করে। যখন একজন কাঁদে অন্যজন পাশে এসে দাঁড়ায়, যখন একজন ভেঙে পড়ে অন্যজন তাকে ধরে রাখে। এই সম্পর্কে কোনো ফান নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই। এটি স্বাভাবিক, হৃদয় থেকে জন্ম নেওয়া এক অনুভূতি। এমন বন্ধুত্ব অমূল্য, যেখানে একজনের কষ্ট অন্যজন বুঝতে পারে, একজনের অশ্রু অন্যজন মুছে দেয়। বন্ধু তখন শুধু সঙ্গী নয়, অস্তিত্বেরই এক অংশ হয়ে যায়। আরেকটি গভীর সত্য, একলা চললে হয়তো গতি বেশি হয়, কিন্তু দূরে যেতে হলে অনেক দূর সবার সাথে চলাই প্রয়োজন। একলা মানুষ দ্রুত এগোতে পারে, কিন্তু দলবদ্ধ মানুষ দীর্ঘ পথ অতিক্রম করতে পারে। কারণ সহযাত্রীরা শক্তি দেয়, সাহস দেয়, ভার ভাগ করে নেয়। জীবনও তেমনি, গতি নয়, স্থায়িত্ব আর সম্পর্কই আসল শক্তি। যখন একজন মানুষ একা পথ চলে তখন তাকে কারোর জন্য অপেক্ষা করতে হয় না, কারোর সাথে মানিয়ে নিতে হয় না। সে নিজের ইচ্ছে মতো নিজের গতিতে এগোতে পারে, তাই তার গতি দ্রুত হতে পারে। অল্প সময়ে সে ছোট দূরত্ব পেরিয়ে যেতে পারে। কিন্তু জীবন কোনো ছোট দৌড় নয়, এটি এক দীর্ঘ যাত্রা। এই পথে আছে উত্থান পতন, বাধা বিপত্তি, ক্লান্তি আর বিভ্রান্তি। এই দীর্ঘ ও কঠিন পথ একা অতিক্রম করা সহজ নয়।
একা চলতে গেলে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, হতাশ হয়, কখনো পথও হারিয়ে ফেলে। অন্যদিকে যখন আমরা পরিবার, বন্ধু, সহকর্মী বা সমাজের সাথে একসাথে চলি, তখন হয়তো গতি একটু কমে যায়, কারণ সবাইকে সাথে নিয়ে চলতে হয়, সবার সাথে মানিয়ে নিতে হয়, কিন্তু তাতে যাত্রা নিরাপদ ও শক্তিশালী হয়। একজন অন্যজনের ভরসা হয়ে দাঁড়ায়, কঠিন সময়ে সাহস দেয়, জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেয়। একসাথে চললে বড় বড় বাধাও অতিক্রম করা যায়। ছোট দৌড় একা জেতা যায়, কিন্তু জীবনের ম্যারাথন জিততে হলে সবার সঙ্গ প্রয়োজন। সহযোগিতা ও অংশীদারিত্বই স্থায়ী সাফল্যের চাবিকাঠি। এই প্রসঙ্গে মহাভারতের দুই চরিত্র আমাদের সামনে দুই ভিন্ন মানসিকতার উদাহরণ তুলে ধরে, দুর্যোধন ও যুধিষ্ঠির। দুর্যোধনের চিন্তা সীমাবদ্ধ ছিল কেবল নিজের মানুষদের মধ্যে। তার ভালোবাসা ও আনুগত্য ছিল শুধু নিজের পরিবার, নিজের গোষ্ঠীর জন্য। আমার শব্দটাই ছিল তার পৃথিবী। নিজের পক্ষের স্বার্থ রক্ষার জন্য সে অন্যায়ের পথেও যেতে প্রস্তুত ছিল, ধর্ম ও ন্যায়কে উপেক্ষা করতেও দ্বিধা করেনি। অন্যদিকে যুধিষ্ঠিরের চিন্তা ছিল বিস্তৃত। তার ভিত্তি ছিল ধর্ম ও ন্যায়। তিনি শুধু নিজের ভাইদের নয়, সমগ্র প্রজা ও মানবতার কল্যাণ চাইতেন। তার দৃষ্টি ছিল বৃহত্তর মঙ্গলের দিকে। তিনি বুঝতেন, কেবল নিজের লোকেদের ভালো চাইলে সমাজে অন্যায় ও সংঘর্ষ তৈরি হয়। সত্যিকারের ধর্ম হল সবাই সুখী হোক, এই আদর্শ। আজও এই শিক্ষা সমান প্রাসঙ্গিক। যে ব্যক্তি কেবল নিজের পরিবার বা স্বার্থের মধ্যে সীমাবদ্ধ থাকে, সে সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয়। কিন্তু যে ব্যক্তি সবার মঙ্গল কামনা করে এবং তার জন্য কাজ করে, সেই প্রকৃত অর্থে মহান। আমাদের চেষ্টা করা উচিত বৃহত্তর মঙ্গলের পথে হাঁটার। আরও একটি গভীর কর্মযোগের শিক্ষা আছে। তুমি যদি অন্যের পথের বাধা সরাতে সাহায্য করো, তবে তোমার নিজের পথও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আমরা অনেক সময় শুধু নিজের লক্ষ্য নিয়ে ভাবি, কিন্তু যখন নিঃস্বার্থভাবে অন্যের উপকার করি, তখন অজান্তেই নিজের জন্য ইতিবাচক শক্তি তৈরি করি। যখন তুমি কাউকে সাহায্য করো, তার আশীর্বাদ তোমার সাথে থাকে। ভালো কাজের ফল একদিন না একদিন ফিরে আসে। প্রকৃতির নিয়মই হলো, তুমি যা দাও সেটাই একদিন তোমার কাছে ফিরে আসে। যখন একজন মানুষ একা পথ চলে, তখন তাকে কারোর জন্য অপেক্ষা করতে হয় না, কারোর সাথে মানিয়ে নিতে হয় না। সে নিজের ইচ্ছে মতো নিজের গতিতে এগোতে পারে। তাই তার গতি দ্রুত হতে পারে। অল্প সময়ে সে ছোট দূরত্ব পেরিয়ে যেতে পারে। কিন্তু জীবন কোনো ছোট দৌড় নয়, এটি এক দীর্ঘ যাত্রা। এই পথ আছে উত্থান, পতন, বাধা, বিপত্তি, ক্লান্তি আর বিভ্রান্তি। এই দীর্ঘ কঠিন পথ একা অতিক্রম করা সহজ নয়। একা চলতে গেলে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, হতাশ হয়, কখনো পথও হারিয়ে ফেলে। অন্যদিকে যখন আমরা পরিবার, বন্ধু, সহকর্মী বা সমাজের সাথে একসাথে চলি, তখন হয়তো গতি একটু কমে যায়, কারণ সবাইকে সাথে নিয়ে চলতে হয়, সবার সাথে মানিয়ে নিতে হয়। কিন্তু তাতে যাত্রা নিরাপদ ও শক্তিশালী হয়। একজন অন্যজনের ভরসা হয়ে দাঁড়ায়, কঠিন সময়ে সাহস দেয়, জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেয়। একসাথে চললে বড় বড় বাধাও অতিক্রম করা যায়। ছোট দৌড় একা জেতা যায়, কিন্তু জীবনের ম্যারাথন জিততে হলে সবার সঙ্গ প্রয়োজন। সহযোগিতা ও অংশীদারিত্বই স্থায়ী সাফল্যের চাবিকাঠি। এই প্রসঙ্গে মহাভারতের দুই চরিত্র আমাদের সামনে দুই ভিন্ন মানসিকতার উদাহরণ তুলে ধরে, দুর্যোধন ও যুধিষ্ঠির। দুর্যোধনের চিন্তা সীমাবদ্ধ ছিল কেবল নিজের মানুষদের মধ্যে। তার ভালোবাসা ও আনুগত্য ছিল শুধু নিজের পরিবার, নিজের গোষ্ঠীর জন্য। আমার শব্দটাই ছিল তার পৃথিবী। নিজের পক্ষের স্বার্থ রক্ষার জন্য সে অন্যায়ের পথেও যেতে প্রস্তুত ছিল, ধর্ম ও ন্যায়কে উপেক্ষা করতেও দ্বিধা করেনি। অন্যদিকে যুধিষ্ঠিরের চিন্তা ছিল বিস্তৃত। তার ভিত্তি ছিল ধর্ম ও ন্যায়।
তিনি শুধু নিজের ভাইদের নয়, সমগ্র প্রজা ও মানবতার কল্যাণ চাইতেন। তার দৃষ্টি ছিল বৃহত্তর মঙ্গলের দিকে। তিনি বুঝতেন কেবল নিজের লোকদের ভালো চাইলে সমাজে অন্যায় ও সংঘর্ষ তৈরি হয়। সত্যিকারের ধর্ম হল সবাই সুখী হোক, এই আদর্শ। আজও এই শিক্ষা সমান প্রাসঙ্গিক। যে ব্যক্তি কেবল নিজের পরিবার বা স্বার্থের মধ্যে সীমাবদ্ধ থাকে, সে সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয়। কিন্তু যে ব্যক্তি সবার মঙ্গল কামনা করে এবং তার জন্য কাজ করে, সেই প্রকৃত অর্থে মহান। আমাদের চেষ্টা করা উচিত বৃহত্তর মঙ্গলের পথে হাঁটার। আরও একটি গভীর কর্মযোগের শিক্ষা আছে। তুমি যদি অন্যের পথের বাধা সরাতে সাহায্য করো, তবে তোমার নিজের পথও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আমরা অনেক সময় শুধু নিজের লক্ষ্য নিয়ে ভাবি, কিন্তু যখন নিঃস্বার্থভাবে অন্যের উপকার করি, তখন অজান্তেই নিজের জন্য ইতিবাচক শক্তি তৈরি করি। যখন তুমি কাউকে সাহায্য করো, তার আশীর্বাদ তোমার সাথে থাকে। ভালো কাজের ফল একদিন না একদিন ফিরে আসেই। প্রকৃতির নিয়মই হলো, তুমি যা দাও সেটাই একদিন তোমার কাছে ফিরে আসে। অন্যের পথ সহজ করো, তোমার নিজের পথও সহজ হয়ে উঠবে। অন্যের পথ সহজ করো, তোমার নিজের পথও সহজ হয়ে উঠবে। যখন তুমি অন্যের ভালো করো, তখন ঈশ্বর বা প্রকৃতি তোমার পথও সহজ করে দেন। ধীরে ধীরে তোমার নিজের সমস্যাগুলো মিটতে শুরু করে। সঠিক মানুষ তোমার জীবনে আসে, সঠিক দিশা তুমি পেতে থাকো। অন্যকে সাহায্য করা শুধু পরোপকার নয়, এটি নিজের প্রতিও উপকার। এটি চরিত্রকে পরিশুদ্ধ করে, মনে শান্তি দেয়, অন্তরে আনন্দ আনে, আর অদৃশ্যভাবে তোমার নিজের অগ্রগতির পথও খুলে দেয়। তাই শুধু নিজের লক্ষ্য নিয়েই ব্যস্ত থেকো না, অন্যের পথটাও একটু সহজ করার চেষ্টা করো। দেখবে তোমার নিজের লক্ষ্য আরও কাছে চলে এসেছে। সৎ কাজ করো এবং ভুলে যাও। ফলের চিন্তা করো না, সময় মতো তার ফল ফিরে আসবেই। সময়, সম্পর্ক আর মানুষ, এদের আসল মূল্য আমরা অনেক সময় তখনই বুঝি যখন তারা আমাদের জীবন থেকে দূরে সরে যায়। যখন কোনো সুন্দর সময় আমাদের কাছে থাকে, তখন আমরা তার যথাযথ মূল্য দিই না, সহজ ভেবে নষ্ট করি। যখন কোনো সম্পর্ক পাশে থাকে, আমরা তাকে স্বাভাবিক ধরে নিই, তার যত্ন করি না, অনুভূতির মূল্য দিই না। যখন কোনো মানুষ আমাদের জীবনে থাকে, আমরা তার গুরুত্ব বুঝতে পারি না। কিন্তু যখন সময় চলে যায়, সম্পর্ক ভেঙে যায় বা মানুষ দূরে সরে যায়, তখন হৃদয়ে হাহাকার জাগে। তখন মনে হয়, ইস, যদি সময়টা ভালোভাবে ব্যবহার করতাম, ইস, যদি সম্পর্কটা আরেকটু আগলে রাখতাম, ইস, যদি মানুষটাকে আরও বুঝতাম, আরও সম্মান দিতাম। এই উপলব্ধি প্রায়ই অনুশোচনায় ভরা হয়। এই অভিজ্ঞতা আমাদের শেখায়, যা আছে তার মূল্য এখনই দাও, বর্তমানেই কৃতজ্ঞ হও। কারণ চলে যাওয়ার পর মূল্য বোঝার চেয়ে পাশে থাকতে থাকতেই মূল্য বোঝা অনেক শ্রেয়। বর্তমানকে বাঁচো, আশেপাশের প্রতিটি মূল্যবান মানুষ ও মুহূর্তকে সম্মান করো। জীবনে এমন এক সময় আসে যখন মানুষ বলে, যা চলছে চলতে দাও। এই অবস্থাটা আসে যখন মানুষ খুব বেশি লড়াই করে ক্লান্ত হয়ে পড়ে, বা এত উত্থান পতন দেখে যে আর পরিবর্তনের শক্তি বা ইচ্ছা থাকে না। এটি কখনো সমর্পণের অনুভূতি, যখন মানুষ বুঝতে শেখে সব কিছু তার নিয়ন্ত্রণে নয়, কিছু বিষয় সময় আর ভাগ্যের হাতে ছেড়ে দিতে হয়। আবার কখনো এটি হতাশা, যখন মানুষ ভাবে কিছুই বদলাবে না। আবার কখনো এটি গভীর শান্তি, যখন মানুষ বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে জীবন প্রবাহের সঙ্গে ভেসে যেতে শেখে। এই অবস্থা সবসময় খারাপ নয়, কখনো এটি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। কিন্তু যদি এটি নিছক হতাশা থেকে জন্মায়, তবে আবার উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে নিতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, অতিরিক্ত ভালো হওয়ারও মূল্য দিতে হয়। ভালো হওয়া একটি গুণ, কিন্তু যখন কেউ নিজের প্রয়োজন, সম্মান আর স্বার্থ বিসর্জন দিয়ে শুধু অন্যকে খুশি রাখতে চায়, তখন সমস্যা শুরু হয়। যারা অতিরিক্ত ভালো, তারা অনেক সময় না বলতে পারে না, অন্যের অযৌক্তিক চাওয়াও পূরণ করতে চায়, শুধু কাউকে কষ্ট না দিতে। মানুষ ধীরে ধীরে তাদের সরলতার সুযোগ নিতে শুরু করে, তাদের ভালোবাসাকে দুর্বলতা মনে করে। এমন মানুষ নিজের আবেগ চেপে রাখে, নিজের ইচ্ছা দমন করে, শুধু এই ভেবে যে সবাই যেন তাকে ভালো বলে। শেষে তাদের ভাগ্যে জোটে ক্লান্তি, হতাশা আর মানসিক যন্ত্রণা। তাই ভালো হও, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। সাহায্য করো, কিন্তু আত্মসম্মানের বিনিময় নয়। প্রয়োজনে না বলতে শিখো, নিজের প্রয়োজন ও অনুভূতিরও যত্ন নাও। সন্তুলিত ভালোবাসাই সুস্থ ও মর্যাদাপূর্ণ। আর সবশেষে, ভাঙা হৃদয় ভাঙা কাচের মতো বিপজ্জনক হয়ে ওঠে। এটি সহজে আর কাউকে বিশ্বাস করে না, ভালোবাসার প্রত্যাশাও করে না।
যখন গভীর সম্পর্ক বা ভালোবাসায় বিশ্বাসঘাতকতা আসে তখন মানুষ ভিতর থেকে ভেঙে যায়। যেমন ভাঙা কাঁচ ধারালো হয়ে ওঠে, তেমনি ভাঙা হৃদয় তিক্ততা আর অবিশ্বাসে ভরে যেতে পারে। যার হৃদয় একবার ভেঙেছে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে সবার মধ্যে প্রতারণা দেখতে শুরু করে, বিশ্বাসের শক্তি হারিয়ে ফেলে। কিন্তু মনে রাখবে, সব মানুষ এক নয়। একটি বিশ্বাসঘাতকতা পুরো পৃথিবীর পরিচয় নয়। ভাঙা হৃদয়কে আবার ভালোবাসতে শেখাতে হয়। সময়, ধৈর্য আর সঠিক মানুষের সঙ্গ, এগুলোই তাকে আবার কোমল করে তোলে। একবার হৃদয় ভেঙে গেলে মানুষ সহজে আর কাউকে বিশ্বাস করতে পারে না। তার মনে ভয় বাসা বাঁধে, যদি আবার একই কষ্ট পেতে হয়। সে ভালোবাসতে ভয় পায়, ভালোবাসা গ্রহণ করতেও ভয় পায়, নিজের অনুভূতি প্রকাশ করতে সংকোচ বোধ করে। ধীরে ধীরে নিজের চারপাশে এক অদৃশ্য আবেগের দেয়াল তুলে দেয়। ফলস্বরূপ সে হয় পুরোপুরি একা হয়ে যায়, নয়তো উপর উপর কিছু সম্পর্ক গড়ে তোলে যেখানে গভীরতা নেই, আন্তরিকতা নেই। এই অবস্থা শুধু তার নিজের জন্যই নয়, তার আশেপাশের মানুষদের জন্যেও কষ্টদায়ক। কারণ ভাঙা হৃদয় শুধু ব্যথাই দেয় না, মানুষের ব্যক্তিত্বকেও বদলে দেয়, তাকে কঠোর, সন্দেহপ্রবণ ও অবিশ্বাসী করে তোলে। এই অবস্থা থেকে সেরে উঠতে সময় লাগে, দরকার সহানুভূতি, বোঝাপড়া, কখনো কখনো পেশাদার সাহায্য। তবেই সে আবার বিশ্বাস করতে, আবার ভালোবাসতে শিখতে পারে। আরেকটি গভীর সত্য, যখন সম্পর্কের মধ্যে জেদ আর অহংকার ঢুকে পড়ে তখন জেতে জেদ আর অহংকার, আর হেরে যায় সম্পর্ক। সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, বিশ্বাস, সম্মান, বোঝাপড়া আর আত্মসমর্পণের ভিত্তিতে। কিন্তু যখন সেই ভিত্তির জায়গায় জেদ আর অহংকার জায়গা নেয় তখন সম্পর্কের অট্টালিকা ভেঙে পড়তে শুরু করে। জেদ মানে নিজের কথাকেই সত্য প্রমাণ করতে চাওয়া, তা ভুল হলেও। অহংকার মানে নিজেকে বড় ভাবা, অন্যের অনুভূতিকে তুচ্ছ করা। যখন কোনো সম্পর্কে এক পক্ষ বা উভয় পক্ষ জেদ আর অহংকারে আটকে যায় তখন সংলাপ বন্ধ হয়ে যায়, শুরু হয় লড়াই। প্রত্যেকেই নিজের জয় চায়, কেউ নরম হতে চায় না, কেউ বুঝতে চায় না, কেউ ক্ষমা করতে প্রস্তুত নয়। আমি আর আমার কথা সম্পর্কের চেয়েও বড় হয়ে ওঠে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জেতে জেদ আর অহংকার, কারণ কেউই নিজের অবস্থান থেকে সরে না। কিন্তু হেরে যায় সেই সম্পর্ক। ভালোবাসা, আপনত্ব, বিশ্বাস, যা ছিল সম্পর্কের প্রাণ, তা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো শুধু নাম মাত্র টিকে থাকে, ভেতরে জমে থাকে তিক্ততা। সম্পর্ক বাঁচাতে হলে জেদ আর অহংকারকে হারাতে হবে। দরকার একটু নম্রতা, দরকার একটু বোঝাপড়া, দরকার কখনো কখনো একটু নত হওয়া, দরকার অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা। যে সম্পর্কে আমি ছোট হয়ে আমরা বড় হয় সেই সম্পর্কই টিকে থাকে, কারণ শেষ পর্যন্ত জেতা নয়, একসাথে থাকাটাই সবচেয়ে বড় জয়। শেষ করার আগে শুধু একটা কথা মনে রাখুন, জীবন খুব ছোট। অহংকার করার জন্য নয়, হিংসা করার জন্য নয়, অন্যকে হারানোর জন্য নয়। একদিন আমরা সবাই এক মুঠো ছাই হয়ে যাব, সাথে কিছুই যাবে না, না ধন, না পদ, না সম্মান, না জেদ। শুধু থেকে যাবে আমাদের কর্ম, আমাদের ব্যবহার আর মানুষের হৃদয়ে আমাদের স্মৃতি। তাই সম্পর্ক ভাঙার আগে একটু ভাবুন, জেদ করার আগে একটু থামুন, কাউকে কষ্ট দেওয়ার আগে নিজের অন্তরে তাকান। ভালোবাসুন, ক্ষমা করুন, কৃতজ্ঞ থাকুন, আর যতদিন সময় আছে মানুষ হয়ে বাঁচুন। কারণ শেষ পর্যন্ত জিতে যায় না অহংকার, জিতে যায় ভালোবাসা। এই ছিল আজকের জীবনবোধের কিছু কথা। আপনি যদি এমনই আধ্যাত্মিক ও জীবন বদলে দেওয়া বার্তা পেতে চান তাহলে যুক্ত থাকুন আমাদের সাথে। কৃষ্ণ কথা বেঙ্গলি। হরে কৃষ্ণা।